ওয়েলকাম ভিউয়ার্স, আমি কিশোর বর্ণাথ আপনাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ এগুলোর যে সাউন্ড মর্ফ অর্থাৎ কন্ট্রাকশন ফর্ম, যেটা স্পোকেন ইংলিশে খুব ব্যবহৃত হয়ে থাকে। তো এই ফর্মটা না বোঝার কারণে আসলে আমরা সহজভাবে ইংরেজি বলতেও অসুবিধা হয়, আবার অ্যাংলোরা যখন ইংরেজিতে কথা বলেন, নেটিভ ইংলিশ স্পিকাররা যখন কথা বলেন, তখন এই যে কথার মধ্যে তারা যে শর্ট ফর্মগুলো ব্যবহার করেন, যেগুলোকে ইনফর্মাল কন্ট্রাকশন অথবা স্ল্যাং বলা হয়ে থাকে, তো এগুলোর কারণে আমরা আসলে তাদের ভাষাটা বুঝতে সক্ষম হই না। তো এগুলো এই লেসনের যে কন্ট্রাকশন ফর্মগুলো, এগুলো যদি আমরা শিখি, আপনারা যদি শিখতে পারেন, তাহলে আপনারা বলতেও সুবিধা পাবেন, স্বতঃস্ফূর্তভাবে স্পিকিং করতে পারবেন এবং অন্যের কথাও বুঝতে সক্ষম হবেন। তার আগে বলে রাখি, আপনি যদি এখনও কেবিন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যেন আপনি এই চ্যানেল সম্পর্কে আপডেট থাকতে পারেন। তো আসুন শুরু করি। উডা, কুডা, মাইটা, মাস্টা, শুডা, অটা। ভিউয়ার্স, নেটিভ ইংলিশ স্পিকারদের কথা যখন আমরা শুনি, তখন তারা খুব দ্রুত বলেন এবং এই কন্ট্রাকশন বা ইনফর্মাল কন্ট্রাকশন, স্ল্যাংস এগুলো ব্যবহার করে তারা আসলে কথাবার্তা বলেন। সেক্ষেত্রে আমরা বুঝতে সক্ষম হই না যে আসলে কি বলতে চেয়েছে, কারণ পূর্ণ বাক্য বলা হয় না। উডা, এটি হচ্ছে আসলে উড হ্যাভ এর কন্ট্রাকশন ফর্ম। কুডা, কুড হ্যাভ এর কন্ট্রাকশন ফর্ম। মাইটা, মাইট হ্যাভ এর কন্ট্রাকশন ফর্ম। মাস্টা, মাস্ট হ্যাভ এর কন্ট্রাকশন ফর্ম। শুডা, শুড হ্যাভ এর কন্ট্রাকশন ফর্ম। এবং অটা একটু ডিফারেন্ট। অটা দ্যাট মিনস হচ্ছে অট টু। অট টু, এই যে শুডের বিকল্প হিসেবে যেটা উচিত অর্থে ব্যবহৃত হয়, সেটার কন্ট্রাকশন ফর্ম হচ্ছে অটা। তো ভিউয়ার্স, আমরা দেখি যে আসলে এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলোর যে ব্যবহার, এই ব্যবহার নিয়ে এর পূর্বে একটি ভিডিও করা হয়েছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর যদি মিস করে থাকেন, অবশ্যই দেখে আসবেন। তো আমি সে বিষয়ে একটু রিক্যাপ করছি, অর্থাৎ আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো যে অর্থে ব্যবহৃত হয়েছে, সিম্পলি সেটা একটু টাচ করে যাব এবং মেইনলি আমরা হাইলাইট করব উডা, কুডা অর্থাৎ শর্ট ফর্মগুলোর উপর। এখানে কিছু প্রেজ দেখতে পাচ্ছেন। ইউ উড হ্যাভ গট এ প্লাস, তুমি এ প্লাস পেতে। ধরেন পরীক্ষা শেষ হওয়ার পরে বা পরীক্ষা দিয়ে ফেলার পরে কাউকে আপনি বলছেন যে তুমি এ প্লাস পেতে যদি তুমি ভালো করে পড়াশোনা করতে। ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল ইউ উড হ্যাভ গট এ প্লাস, তুমি এ প্লাস পেতে। আবার ইউ কুড হ্যাভ, দ্যাট ইউ কুড হ্যাভ গট এ প্লাস, দ্যাট মিনস তোমার এ প্লাস পাওয়ার সামর্থ্য থাকতো যদি তুমি ভালো করে পড়াশোনা করতে। এ ধরনের সিচুয়েশনে আসলে এগুলো উড হ্যাভ, কুড হ্যাভ এগুলো গন কেস, যেটা ফার্স্ট ইভেন্টে চলে গেছে, এটা রিকভার করার সুযোগ নেই। সে ধরনের সিচুয়েশনে বিভিন্ন মোড বোঝানোর জন্য উড হ্যাভ, যেমন উড হ্যাভ বোঝালে উড হ্যাভ দিয়ে যখন আমরা এ ধরনের কথাটা বলবো, উড হ্যাভ গট, তুমি পেতে, সেক্ষেত্রে এটা অতীতে ঘটতো, স্বাভাবিকভাবে ঘটতো। কুড হ্যাভ গট যখন বলছি, তখন পেতে পারতে, তোমার সামর্থ্য প্রকাশ করছে। মাইট হ্যাভ গট যখন বলছি, তখন তুমি নিশ্চয় পেতে, অর্থাৎ সম্ভাবনাটা ছিল। মাস্ট হ্যাভ গট যখন বলছি, তখন অবশ্যই তুমি পেতে, এরকম অর্থ বোঝাচ্ছে। আবার শুড হ্যাভ গট যখন বলছি, তখন তোমার পাওয়া উচিত ছিল। আসলে আজকে আমাদের যে কন্ট্রাকশন ফর্মগুলো গঠন এবং যে মূল যেই গঠনগুলো থেকে এই শর্ট ফর্মগুলো আসছে, সেটা এখানে বিবৃত করা হয়েছে এবং নিচেও দেয়া আছে। তো জাস্ট আমরা আজকে যে হাইলাইট করব যে কোনটা, এখানে আসলে বলাই হয়ে গেছে, আজকে যে লেসন এখানে ব্রিফলি বলাই হয়ে গেছে। তারপরও একটু কিছু সেন্টেন্সের মধ্য দিয়ে যদি আমরা দেখি, তাহলে এটা ব্রেনে সেট হবে। তাহলে এখানে যে ইউ উড হ্যাভ গট, এটাকে যদি আমরা আজকের লেসন অনুযায়ী ঠিক করি, তাহলে কি করতে হবে? আমরা হ্যাভটাকে কেটে দেব, হ্যাভটাকে কেটে এখানে এ যুক্ত করে দেব, এ যুক্ত করে দেব, অর্থাৎ একই ওয়ার্ডের মধ্যে উডা একসাথে লিখব। তাহলে বাক্যটা কি বলবো আমরা? ইফ ইউ হ্যাড স্টাডি ওয়েল ইউ উড হ্যাভ গট এর পরিবর্তে ইউ উডা গট, ইউ উডা গট, শুধু হ্যাভটা অমিট করতে হবে। ইউ উডা গট এ প্লাস, তুমি এ প্লাস পেতে। অনুরূপভাবে এখানে হ্যাভেও আমরা এটা হ্যাভ এ দিয়ে হ্যাভকে রিপ্লেস করব এবং হবে ইউ কুডা গট, ইউ কুডা গট, শর্টে বলার জন্য ইউ কুডা গট এ প্লাস, তুমি এ প্লাস পেতে পারতে। তারপর ইউ মাইট হ্যাভ গট, হ্যাভটাকে আমরা এই দিয়ে অনুরূপভাবে রিপ্লেস করে দেব ইউ মাইটা গট, মাইটা একই ওয়ার্ডের মধ্যে বলতে হবে। তারপর হ্যাভকে আমরা রিপ্লেস করব এখানেও এ দিয়ে ইউ মাস্টা, ইউ মাস্টা গট, ইউ মাস্টা গট, ইউ মাস্ট গট এ প্লাস।
তুমি এ প্লাস অবশ্যই পেতে। তারপর শুড একইভাবে আমরা এ দিয়ে হ্যাভটাকে রিপ্লেস করব এবং হয়ে যাবে ইউ শুডা গট এ প্লাস, তোমার এ প্লাস পাওয়া উচিত ছিল। সেক্ষেত্রে আর হ্যাভটা আমরা শুধু বলবো না। এদিকে যে সেন্টেন্সগুলো রয়েছে আই শুড হ্যাভ প্রিপেয়ার্ড, অনুরূপভাবে হ্যাভটা কেটে দিয়ে আমরা এখানে এটা দিয়ে রিপ্লেস করব। কি হবে বাক্যটা? আই উড হ্যাভ প্রিফার্ড কফি, আমার কফি পছন্দ করা উচিত ছিল। দ্যাট মিনস এটা গন কেস, এখন আর পছন্দ করার সুযোগ নাই। অর্থাৎ ধরুন যে কফির পরিবর্তে চা খেয়ে ফেলেছি, এখন আরেকজনকে বলছি যে আমার কফি প্রিফার করা উচিত ছিল। তামিম কুড হ্যাভ কন্টিনিউড ব্যাটিং ফর সাম টাইম মোর, তামিমের আরও কিছু সময় সে ব্যাটিং কন্টিনিউ করতে পারত। তো একই ক্ষেত্রে আমরা হ্যাভটাকে বাদ দিয়ে কুডা, তামিম কুডা কন্টিনিউড ব্যাটিং, তামিম কুডা কন্টিনিউড ব্যাটিং ফর সাম টাইম মোর। এবং শুড যে তামিমের আরও কিছু সময় ব্যাটিং কন্টিনিউ করা উচিত ছিল, সেক্ষেত্রে আমরা হ্যাভটাকে রিপ্লেস করে জাস্ট এ দিয়ে দিলাম এবং কি হবে তামিম শুড হ্যাভ কন্টিনিউড ব্যাটিং ফর সাম টাইম মোর, উচিত ছিল অর্থে। মাস্ট হ্যাভ, আই মাস্ট হ্যাভ গট দ্য প্রাইজ, ফার্স্ট প্রাইজ আমি পেতাম ইফ আই হ্যাড টেকেন পার্ট ইন দ্য ইভেন্টে যদি আমি অংশগ্রহণ করতাম তাহলে অবশ্যই পেতাম, এরকম অর্থ। একইভাবে আমরা হ্যাভটাকে রিপ্লেস করছি এ দিয়ে, কি দাঁড়াচ্ছে আই মাস্ট হ্যাভ গট দ্য প্রাইজ, আই মাস্ট হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ ইফ আই হ্যাড টেকেন পার্ট ইন দ্য ইভেন্ট। আবার মাইট দিয়ে যদি দিই, ভিউয়ার্স আমি আজকের আলোচনার মধ্যে ওই বিষয়টাকেও আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি যে আসলে মূল গঠনটা কি। মাস্টে দিয়ে মাস্ট হ্যাভ হয়, কিন্তু মাস্ট হ্যাভটা কোথায় ব্যবহৃত হয় যদিও এর আগে একটি লেসন করেছিলাম এ নিয়ে, তারপরে এখানে আমি একটু ব্রিফলি এটা ডেসক্রাইব করছি। আই মাস্ট গট দ্য ফার্স্ট প্রাইজ, আবার মাইট দিলে কি যে আমার ফার্স্ট প্রাইজ পাওয়ার নিশ্চয় পেতাম, একটা সম্ভাবনা ছিল। একইভাবে আমরা হ্যাভটাকে এ দিয়ে রিপ্লেস করছি। ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার, তোমার আগে আসা উচিত ছিল। একইভাবে হ্যাভটাকে আমরা রিপ্লেস করছি এ দিয়ে, বলা হবে কি ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার। এবং ইউ কুড হ্যাভ কাম আর্লিয়ার, তুমি আরও আগে আসতে পারতে, দ্যাট মিনস তোমার সামর্থ্য ছিল আসার কিন্তু তুমি আসো নাই। এখানেও হ্যাভটাকে আমরা এ দিয়ে রিপ্লেস করছি এবং বলবো ইউ কুড হ্যাভ কাম আর্লিয়ার। নেক্সট সেন্টেন্স, ইউ মাস্ট হ্যাভ কাম আর্লিয়ার, তোমাকে অবশ্যই আগে আসতে হতো ইফ আই হ্যাড বিন অ্যাওয়ে, যদি আমি না থাকতাম অবশ্যই আসতে হতো। এখানেও আমরা হ্যাভটাকে এ দিয়ে রিপ্লেস করছি এবং দাঁড়াচ্ছে ইউ মাস্ট হ্যাভ কাম আর্লিয়ার, ইউ মাস্ট হ্যাভ কাম আর্লিয়ার। তারপর মাইট, নিশ্চয়ই তুমি আগে আসতে যদি আমি না থাকতাম, অর্থাৎ এগুলো গন কেস, আর ঘটা সম্ভব নয়। তাহলে হ্যাভটাকে একইভাবে আমরা এ দিয়ে রিপ্লেস করছি এবং বাক্যটি হচ্ছে ইউ মাইট হ্যাভ কাম আর্লিয়ার, ইউ মাইট হ্যাভ কাম আর্লিয়ার ইফ আই হ্যাড বিন অ্যাওয়ে। ভিউয়ার্স আমার সাথে একটু রিপিট করুন যেন প্রয়োজনে বলতে সুবিধা হয়। ইউ উড হ্যাভ গট এ প্লাস, ইউ কুড হ্যাভ গট এ প্লাস, ইউ মাইট হ্যাভ গট এ প্লাস, ইউ মাস্ট হ্যাভ গট এ প্লাস, ইউ শুড হ্যাভ গট এ প্লাস। আবার বলুন, ইউ উডা, ইউ কুডা, ইউ মাইটা, ইউ মাস্টা, ইউ শুডা। এবং এই প্রেসগুলোই আসলে এখানে প্রয়োগ করা হয়েছে। তো ভিউয়ার্স আশা করি উডা কুডা মাইটা শুডা মাস্টা এগুলো সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। এখানে এগুলো সমজাতীয় ছিল কিন্তু একটু এক্সেপশনাল একটা এ যুক্ত, যেটা আসলে এখানে এ ইকুয়াল টু কিন্তু হ্যাভ নয়। অট টু একটা মডাল অক্সিলিয়ারি রয়েছে আপনারা জানেন, শুডের বিকল্প হিসেবে যেটা উচিত অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো সেক্ষেত্রে অট হ্যাভ নয়, অটা দ্যাট মিনস অট হ্যাভ নয়, অটা হচ্ছে অট টু। অর্থাৎ অট টুকে এভাবে না বলে আর একটু শর্ট ফর্মে অটা। যেমন তোমার বড়দের মান্য করা উচিত, তাহলে কি হবে ইংরেজিটা ইউ শুড ওবে ইউর সুপারিয়ার্স, শুড ওবে। তো শুডকে রিপ্লেস যদি আমরা অট টু দিয়ে করি, ইউ অট টু ওবে ইউর সুপারিয়ার্স, তোমার বয়োজ্যেষ্ঠদের মান্য করা উচিত, ইউ অট টু। তো যখন আমরা অট টু ব্যবহার করতে চাই সেখানে অট টু, টুটা না বলে সেখানে অটা বললেই হয়ে যাবে। যেমন ইউ অটা ওবে ইউর superiors, you ought to obey your superiors, you ought to obey the rules, you ought to do your homework. আশা করি এই আলোচনা থেকে আপনারা অটা, উডা, কুডা, শুডা, মাইটা, মাস্টা এই ইনফর্মাল কন্ট্রাকশনগুলোর
কেন ব্যবহার হয়ে থাকে সেটা, এবং ইনফর্মাল কন্ট্রাকশন হয়ে সেগুলো কী রূপ ধারণ করে, এই দুটো বিষয়ে আপনাদের মোটামুটি একটা আইডিয়া সৃষ্টি হয়েছে এবং আপনারা আপনাদের ইংলিশ স্পিচে এগুলো ব্যবহার করতে পারবেন এবং নেটিভ ইংলিশ স্পিকাররা যখন এই কন্ট্রাকশন ফর্মগুলো ইউজ করে কথা বলে থাকে সেটা বুঝতেও মোটামুটি সক্ষম হবেন। তো আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।